শব্দ যখন জিকির করি, এই জিকির করতে এত মজা পাই মাবুদ, তখন আমার পিছনে সামনে শরীরে পোকা কীট কত কামড় দেয়, কত কষ্ট হয়, আমি সব ভুলে যাই। আল্লাহু আকবার। ওগো মাবুদ, সব কেড়ে নিয়ে গেছে, আমার কোনো আপত্তি ছিল না, কোনো অভিযোগ ছিল না, শুধু একটু অভিযোগ, যতক্ষণ আমি বেঁচে থাকবো ততক্ষণ যেন আমি আপনার নামের, আল্লাহ নামের জিকির করতে পারি। ওগো মাবুদ, দয়া করে আমার জিহ্বাটাকে আপনি পোকার হাত থেকে, কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করেন। বলো আল্লাহু আকবার। এইভাবে যখন দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে আবার পাঠিয়ে দিলেন আর বললেন, জিবরাইল যাও, তাড়াতাড়ি করে চলে যাও, আমার বাদশা, আমার পয়গম্বর, আমার দোস্ত আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করা শেষ করছি, আর কষ্ট দেওয়া যাবে না। সে আমার কাছে শেষ অভিযোগ করেছে যে শুধু জিহ্বাটা যেন তাজা থাকে, আমাকে যেন ডাকতে পারে। অর্থাৎ শয়তান ইবলিস যতই চেষ্টা করলো, তার ধন সম্পদ, গাড়ি বাড়ি, ক্ষমতা সব আমি শেষ করে দিলাম, তারপরে সে আমাকে ভুললো না। অর্থাৎ আইয়ুব আলাইহিস সালাম ফার্স্ট ডিভিশনে পাস, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল তাড়াতাড়ি করে যাও। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বললেন, আপনি আর দেরি করবেন না, ওই যে সামনে দেখেন খাল, পুকুর, পুকুরের মধ্যে, ওই পানির মধ্যে আপনি একটা ডুব দিয়ে গোসল করে আসেন। একটু সহযোগিতা করলেন, সেখানে গিয়ে ডুব দিলেন। আইয়ুব আলাইহিস সালাম ওই পানিতে ডুব দেওয়ার পর যখন তিনি গোসল করে উপরে উঠলেন, আল্লাহ তাআলা তার চেহারা আগে যা ছিল তার থেকে 10 গুণ বেশি সুন্দর চেহারার অধিকারী বানালেন। বলে সুবহানাল্লাহ। শক্তিশালী একজন পুরুষ হয়ে গেলেন। অর্থাৎ আইয়ুব আলাইহিস সালাম আগের থেকে বেশি সুন্দর এবং যুবক এবং শক্তিশালী যুবক হিসাবে আল্লাহ তাআলা তাকে পরিণত করলেন। বলে সুবহানাল্লাহ। এবার বিবি রহিমা দূর থেকে দেখতেছে আসিয়া যে আমার স্বামী তো এখানে ছিল, স্বামী নাই, কোথায় গেল? আর এত সুন্দর একটা পুরুষ, এটা বা কেডা? তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন, রহিমা, সব ঘটনার এক ঘটনা হলো আমি গোসল করলাম, আল্লাহর হুকুমে গোসল করার পর আল্লাহ তাআলা আবার আমার চেহারা ফিরে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। এবার আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে সঙ্গে করে আবার ওই সেই জায়গায় চলে গেল যেখানে বাদশাহী ছিল, রাজ দরবার ছিল। ওই বাদশাহীর জায়গায় আবার চলে গেল। বন্ধুগণ, কোরআন হাদিস যা প্রমাণ করে, আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে আগের পূর্বের বাদশাহী আবার আইয়ুব আলাইহিস সালামকে দান করলেন। বলে সুবহানাল্লাহ। তিনি আবার পরিপূর্ণ বাদশা হয়ে গেলেন, আবার নবী হয়ে গেলেন, তিনি বাদশা হয়ে গেলেন, তিনি সব দায়িত্ব পালন করলেন। আল্লাহ তাআলা আগে যা সম্পদ দিয়েছিল আইয়ুব আলাইহিস সালামকে, তার থেকে আরো 10 গুণেরও বেশি সম্পদের মালিক বানালেন। বলে সুবহানাল্লাহ। সব কিছু ফিরে পেলেন। আইয়ুব আলাইহিস সালাম চিন্তা করতেছেন আর আল্লাহকে দোয়া করতেছেন, আল্লাহ, বাদশাহী ফিরে পেলাম, সবকিছু ফিরে পেলাম, সম্পদ ফিরে পেলাম, আল্লাহ আমি তো একটা ওয়াদা করেছি, নবী হিসাবে, পয়গম্বর হিসেবে আমার ওয়াদা তো পালন করতে হবে। ওগো মাবুদ, যেই বিবি রহিমা আমার সুখের দিনের স্ত্রী ছিল, বিপদের দিনের স্ত্রী ছিল, সেই রহিমা এত কষ্ট করলো 18টি বছর আমার জন্য, এখন যদি আমি 100 জোড়া তাকে মারি সে তো মরে যাবে, আমি তো তাকে হারে ফেলবো, কোথায় পাবো আমার রহিমাকে? আল্লাহ এটা কি করবো? আল্লাহ আমার ওয়াদা কেমনে পালন করব? আল্লাহ তাআলা বললেন, বন্ধু, তুমি 100 জোড়া মারবো, তোমার রহিমার কিছুই হবে না। অর্থাৎ গমের গাছ, 100টা গমের গাছ একত্রিত করো, করে বান দিয়ে একটা বারো, একটা আঘাত করলে 100টা জোড়া মারা হয়ে যাবে, আর তোমার ওয়াদা পালন হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম তাই করলেন, 100 জোড়া মারলেন, একটা বাড়িতে 100 জোড়া আদায় হয়ে গেল। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে সবকিছু ফিরে দিলেন। আল্লাহ তাআলা তাই কোরআন কারিমে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, আমি সমস্ত নবীদেরকে পরীক্ষা করে নিয়েছি, এমনকি ইমানদারদেরকে পরীক্ষা করে নেব। এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারবে, যারা সবুর করতে পারবে, যারা আল্লাহর উপর ভালোবাসা রাখতে পারবে, যারা আল্লাহর উপর বিশ্বাস করতে পারবে, তাদেরকে আপনি বলিয়া দেন আমি তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে পুরস্কার রেখেছি। বলে সুবহানাল্লাহ। আমি যেমন করে আইয়ুব আলাইহিস সালামের তার বাদশাহীকে আবার পুনরায় ফেরত দিয়েছি। বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে সর্ব অবস্থায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করে আমাদেরকে চলতে হবে। যদি আমরা বিপদ আপদ বালা মুসিবতের সময় আল্লাহর উপর বিশ্বাস করে ধৈর্য ধারণ করতে পারি, তা আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই দুনিয়া আখিরাতে পুরস্কার দিবেন। বলে সুবহানাল্লাহ। শ্রমিক দিবস, আজকে শ্রমিক দিবস না? একটা
একটি কথা বলি, শ্রমিক দিবসের ব্যাপারে কোরআন হাদিসে অনেক কথা চলে এসেছে। আমরা কেউ না কেউ কোনো না কোনো অবস্থায় আমরা সকলেই শ্রমিক, আমরা সকলেই শ্রমিক। শ্রম দেই আমরা, কিছু না কিছু শ্রমের বিনিময়ে আমরা দুনিয়ায় চলি, আমরা সবাই শ্রমিক। আল্লাহ তাআলার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা শ্রমিকদের শ্রমের সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরের ঘাম শুকানোর পূর্বে শ্রমিকদের শ্রমের কি হক তোমরা আদায় করো, তাদের মাইনা বুঝিয়ে দাও, বলে সুবহানাল্লাহ। আমরা সবাই শ্রমিক, যে অবস্থায় যেখানে আমাদের অধীনস্থ কর্মচারী আছে অবশ্যই আমরা চেষ্টা করব এই হাদিস মানার। আমরা অবশ্যই শ্রমিকদের সঙ্গে ভালো ব্যবহার করব, ভালো আচরণ করব, এবং তাদের গায়ের ঘাম শুকানোর পূর্বে আমরা তার মজুরি, তার হক আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা